সে তাই হাজারো মানুষের সামনে এই ঘোষণা দিয়েছে, ইসলাম দেশে আসলে আমরা সবচাইতে নিরাপদে থাকতে পারবো। একটা হিন্দু কথা বলে আর আপনার বিশ্বাস হয় না? 53.5 বছর তো দেখলেন কিভাবে শান্তি নিয়ে আসা যায়, কিচ্ছু হয়নি। সারা দুনিয়ায় আমাদের এই বিরুদ্ধে মিথ্যা কথা ছিল যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়। যদিও মিথ্যা তথ্য ছড়িয়ে এই কাজ করেছিল, এটা এখন পুরাটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। সারা দুনিয়া এখন জানে। আপনি মাইক্রোসফট খোলেন, ভয়েস অফ আমেরিকা খোলেন, দেখেন ওরা খ্রিস্টান। তাম দুনিয়ার এই 257টা রাষ্ট্রের উপরে, বিশেষ করে জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। ওরা মনিটরিং করে জানিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত সবচাইতে বেশি নিরাপদে সংখ্যালঘুরা বাংলাদেশে আছে। আর এতদিন পুরাটা মিথ্যা ছড়িয়েছে। এগুলো তো সব খ্রিস্টানরা চালায়, ভয়েস অফ আমেরিকা। আপনি দেখেন তাম দুনিয়ায় জরিপ চালিয়ে ওরা বলছে সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রকাশ করে ভারত। এতদিন যাদেরকে বন্ধু বলতেন, গলায় গলায় ভাবছিল ট্রাম্পের আর মোদির, এখন দুইজনের সাপে নেউলের সম্পর্ক। বললাম না, ওরা একরকম মতো যদি জানুয়ারির 20 তারিখে শপথ নিয়ে যা বলেছে যদি করে, দাদা তো এখন হা করছে, শেষে লুঙ্গি ধুতি কিচ্ছু পাবে না। ওরা এখন পাগল হয়ে গেছে, বলছে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক হয়? মেয়ের বিয়েই তো আমরা মানি না, কারণ যার সাথে পালিয়েছে ওটা তো মুসলমানই দিই। আর যে বয়স তার এখন মুসলমানি দিতে গেলে তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি ওস্তাদরা আছে এই জন্য কিছু বললাম, এই বয়সেও মুসলমানি দেওয়া সম্ভব? 4-5 বছর 6 বছর হলে হইতো। ও বুড়ো বুড়ো ভামের মুসলমানি কোন হাসামে দেবে? এখন যে হাসাম দেবে ও তো চোখ বন্ধ করে কাঁদবে। সে দেখা যাচ্ছে আগা কাঁদ দিবে, গোড়াকে দিবে। ওর বিয়ের স্বাদ মিটে যাবে না। সুতরাং বিয়ে তো মানি না, আর মেয়ে পালানো মেয়ে ও সাদা আমরা নেব না। যৌতুকের তো প্রশ্নই আসে না। আমাদের ধর্মে কোনো যৌতুক দেওয়াও যায় নেই, নেওয়াও যায় না। আমাদের ধর্মে বরযাত্রী জায়েজ আছে, অথচ বহু মানুষ দেখে বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যান। এই সিস্টেম পাল্টানো লাগবে ভাই। আমরা জানি এই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এগুলো আলেমদের শহর, এখান থেকে সারা বাংলাদেশে ইসলাম সাপ্লাই হয়। আপনারা এই নিয়মটা পাল্টাতে পারবেন না? আগামী থেকে কোনো বইয়েতে বরযাত্রী যাবেন না, অলিমা করেন। অলিমা জায়েজ আছে না? এটা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। আপনারা কি দাদার মতো সমস্যা? এই অলিমা ছেলের বাড়ি হয়?